আদিম ছায়া, টাইম রিফট। 2041 সাল। বাংলাদেশে এক পুরাতন গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীরা চালাচ্ছিলেন এক গোপন পরীক্ষা, টাইম রিফট প্রযুক্তি। কিন্তু এক ভয়াল রাতে সময় ফাটল ধরল। সেই মুহূর্তেই শুরু হল এক ভয়ঙ্কর ঘটনার ঘনঘটা। রায়হান আর তার দল প্রাণপণ চেষ্টা চালাচ্ছিল একটি টাইমগেট খোলার। অকস্মাৎ টাইম ডিভাইসটি বিস্ফোরিত হল। ল্যাব জুড়ে ঝলসে উঠল তীব্র আলো। এক বিকট বজ্রের গর্জনে দেখা গেল এক বিশাল ছায়ামূর্তি, দানবের মতো কিছু একটা যেন ল্যাব কাঁপিয়ে চলছে। শহরের মানুষ জেগে দেখল এক অভাবনীয় দৃশ্য। গাছপালা উপরে পড়ে আছে, রাস্তায় বিশাল পায়ের ছাপ। একটি গরুর খামার যেন হাওয়ায় মিলিয়ে গেছে। একমাত্র সূত্র, সিসিটিভিতে ধরা পড়া এক প্রকাণ্ড প্রাণী, যা বিলুপ্ত হয়ে গেছে বহু যুগ আগে। রাতে শহর জুড়ে নেমে এলো বিভীষিকা। একের পর এক মানুষ নিখোঁজ হতে লাগল। শহরের শিশুরা ফিসফিস করে বলতে লাগল, ওরা এসেছে গুহার ছায়া থেকে গু। সরকার দ্রুত পুরো এলাকা লকডাউন করল। রায়হান এবং তার ছাত্র অর্ণব মিলে তৈরি করল এক দুঃসাহসিক পরিকল্পনা। তাদের খুঁজে বের করতে হবে টাইম রিফটের উৎস, আর যে কোনো মূল্যে বন্ধ করতে হবে এই ভয়ানক বিপর্যয়। কিন্তু তারা জানে না, তাদের মধ্যেই লুকিয়ে আছে এক বিশ্বাসঘাতক। টাইমগেট আবার খুলে গেল। এবার এলো ঝাঁকে ঝাঁকে ডাইনোসর। আর তাদের পেছনে এক ভয়ঙ্কর, বিকৃত ডাইনোসর, যা মানুষের চেয়েও ধূর্ত। অর্ণব সিদ্ধান্ত নেয়, নিজের জীবন দিয়ে সে বন্ধ করবে এই টাইম রিফট। সবকিছু স্তব্ধ হয়ে গেল। শহর আবার শান্ত। কিন্তু হঠাৎ জঙ্গলের গভীরে শোনা গেল এক শব্দ, এক গভীর, ভারী শ্বাস। এবং এক অশুভ গর্জন।